আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, সো কারেকশনের ধারায় তো অব্যাহত আছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গতকালের চেয়ে ভলিউমটা একটু হলেও বেড়েছে। আজকে যে ধরনের ক্যান্ডেল পাওয়া গেছে, এটাও একটা হাফ ওয়ার্টেড বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। তবে অ্যাজ এ হোল যে খুব ক্লিয়ার ইন্ডিকেশন আছে এরকম মনে হচ্ছে না। সো কারেকশনের ফ্লোতে ভাবলেই আমার কাছে মনে হয় বেটার। সো আমরা এইখানেও এই ডাউনসুইংয়ের ক্ষেত্রে একটা ফেজ পেয়েছি। এটাকেও একটা হাফ ওয়ার্টেড ফেজ বলতে চাই। সো এক্সপেক্টেড তো কারেকশন হয়ে আরেকটু নিচে আসা। এটাই দেখতে চাই যে এখান থেকে মার্কেট আসলে কেমন বিহেভ করে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি এসিআই নিয়ে বলি, ভলিউমটা ডেভেলপ করতেছে। এটা ডেফিনেটলি পজিটিভ সাইন। চ্যানেল ওয়াইজও কিন্তু যে একদম খারাপ এসছে এরকমও না। সো সুইংয়ের নিচের দিকেই আছে। সো এগুলোও ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। অ্যাক্টিভ ফাইন ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে। চ্যানেল ওয়াইজ অনেক লালের পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। এডিএনটেল এর মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক টাইপই সিনারিও, অ্যাটলিস্ট সুইংয়ের নিচের দিকে আছে। সো সুইংয়ের ওপরের দিকে ট্রেড প্ল্যান করার চেয়ে নিচের দিকে ট্রেড প্ল্যান করা ওয়াইজ ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টার মধ্যে আছে। অ্যাডভেন্ট ক্যান্ডেল ওয়াইজ ভালো না আসলেও ভলিউম ডেভেলপ করেছে। ইন্ডেক্সের সাপোর্ট থাকলে এখান থেকে ভালো করতে পারে। আফতাব অটো তো গতকাল এই হাফ ওয়ার্টেড বাউন্স ব্যাকেরই ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। ভলিউমটা মোটামুটি অ্যাক্টিভ লেভেলে আছে। আজকে আবার ক্যান্ডেলের উপরে উইকও আসছে। সো এই বিষয়টা অবজারভেশনের মধ্যে রাখতে হবে। অগ্নিসিস আজকের রিফ্লেকশন তো ভালো না। সো আরেকটু কারেকশন হবে এরকমই মনে হচ্ছে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্স ভলিউমটা নতুন করে পেয়েছে। এগুলো হাফ ওয়ার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও হলেও হতে পারে। আর হাস্টেক্স ক্যান্ডেল ওয়াইজ তো সেলসিনো টাইপে এসছে। প্রিভিয়াস সুইংয়ের রেজিস্ট্যান্স আজকে ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। আনোয়ার তো ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। সো কারেকশনের পরে এটাও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। ভলিউমটাও যেহেতু অ্যাক্টিভ লেভেলে আছে। এশিয়াটিক ল্যাব তো গতকাল এই হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিরই আজকে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। ভলিউমটাও গেইন করেছে। তো ভলিউমের কন্টিনিউশন থাকলে সুইংটা কিন্তু উপরের দিকে যেতে পারবে। আদারওয়াইজ মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু আবার কারেকশনের ফ্লোতে চলে আসতে পারে। অ্যাটলাস ব্যাংক তো ভালো করেছে, ভলিউমটাও ডেভেলপ করেছে। সো ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে, এটাই দেখতে চাই আপকামিং ডেজ আসলে কেমন বিহেভ করে। ব্রিটিশ আমেরিকান টোবাকোর মধ্যেও এই কারেকশনের পরে কিন্তু বাউন্স ব্যাক টাইপই সিনারিও দেখা যাক। বিবিএস কেবলসের মধ্যেও ক্যানেল ওয়াইজ প্লাস ভলিউম ওয়াইজ সিনারিও কিন্তু খারাপ না। লোপেডের মধ্যে ভিডিও অটোকারের মধ্যেও সেম সিনারিও। ক্যানেলটা ভালো এসছে, ভলিউমটা গত দিনের চেয়ে বৃদ্ধি করতে পেরেছে। পিচ হ্যাচারিস কিন্তু ভালো আপসুইংয়ের একটা ফেজের দিকে যাবে এরকম মনে হচ্ছে, মানে ভলিউমটা ডেভেলপ রাখতে পেরেছে। সো দেখা যাক, প্রপার একটা আনইউজুয়াল আপসুইংয়ের দিকে যাচ্ছে। বিকন ফার্মা এটাকেও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক বলতে চাই। বেস্ট হোল্ডিং অ্যাটলিস্ট যে হারে পড়ে যাচ্ছিল সেই ফ্লোটা বন্ধ হয়েছে। সো ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এখান থেকে আপসুইং এক্সপেক্টেড। বসুন্ধরা পেপারের মধ্যেও কিন্তু ভলিউমটা ডেভেলপ হয়েছে। ক্যান্ডেলওয়াইজ ভালো না আসলেও ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেজ। বিএসসি নতুন করে ভলিউম পেয়েছে, ক্যান্ডেলটাও সুন্দর এসছে, প্রপার কারেকশন পরে এসছে, মুভিং এভারেজ থেকে এসছে। সো ভলিউমের ডেভেলপমেন্ট হলে ডেফিনেটলি এখান থেকে তো আর একটা আপসুইং এক্সপেক্টেড। বাংলাদেশ সাবমেরিন কেবলস এই কারেকশনের পরে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যেতে যাচ্ছে। চার্ট প্যাটার্নে যদি একটা লাইন ড্র করে দেখেন, লাইনটাও কিন্তু আস্তে আস্তে যাবে যে একটু ফ্ল্যাট হয়ে উপরের দিকে যেতে। সো এখান থেকে তো একটা আপসুইং এক্সপেক্টেড হতে পারে। বিএসআরএম স্টিলের মধ্যেও কারেকশনের পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ক্যাপিটেকের কথা বলতে চাই। কারেকশনের পরে এই ধরনের সিনারিও থেকেও কিন্তু বাউন্স হতে পারে, যেহেতু ভলিউমটা খুবই ছোট পরিসরে অ্যাক্টিভ রাখতে পেরেছে।
সিএলআইসিএল এর মধ্যেও কিন্তু আবার সেল সিনারিও পাওয়া গেছে। ভলিউমটাও ডিক্লাইনিং, খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। কনফিডেন্স ইভেন্টের আজকের রিফ্লেকশন কিন্তু আসলে ভালো না, যদিও প্রাইসটা বেড়েছে। কারণ ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে, ভলিউমটাও আনইউজুয়াল হয়ে যেতে পারে। আর সব ভুল প্রমাণিত করে আরও সুন্দর ভলিউম ডেভেলপ করে সুইংটা কিন্তু উপরের দিকেও যেতে পারবে। দেশবন্ধু যদিও ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, তো মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্স জোনের মধ্যেই কিন্তু এখনও ঘোরপাক খাচ্ছে। ব্যাংক সেক্টরের মধ্যে ইবিএল ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা পজিটিভ সাইন। প্রপার ডাউন ট্রেন্ড, ডাউন সুইং চলতেছে, সো এটা একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে। সো দেখা যাক। এমারাল্ড ওয়েল তো গতদিনই বলতেছিলাম, এটা একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে। আজকে খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে। ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে কিন্তু সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কথাও বলতে চাই, এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয়, সো অবজারভেশনের মধ্যে রাখেন। জিআইবির মধ্যেও কিন্তু ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মতোই সিনারিও, সো ডাউন সুইংয়ের পরে এই ধরনের ক্যান্ডেল থেকেও আপসুইং হতে পারে। পক্ষান্তরে ইবনে সিনা কিন্তু ভালোভাবে রিফ্লেক্টেড হচ্ছে, যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে। তো সামনে মুভিং এভারেজ 20 এর চ্যালেঞ্জের জায়গাটাও আছে। ব্যাংক সেক্টরের মধ্যে আইএফআইসি রিফ্লেকশন তো ক্যান্ডেল ওয়াইজ ভালো, সো লেটস সি। ইন্ট্রাকও তো আজকে সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটাও পেয়েছে, তো ভলিউমের অ্যাক্টিভিটি ভাইটাল হবে ইন দিস রিগার্ড। যমুনা অয়েলের কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ, চার্টার সিনারিও ওয়াইজ খুবই সুন্দর লাগতেছে। ভলিউমটাও পেয়েছে প্রপার একটা আপসুইংয়ের পরে, কারেকশন হয়ে মুভিং এভারেজ 20 থেকে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও। এখান থেকে ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে তো ডেফিনেটলি একটা আপসুইং এক্সপেক্টেড। বাউন্স ব্যাক ক্যান্ডেলকে সবসময় আসলে প্রায়োরিটি দিতে চাই, কারণ বাউন্স ব্যাক ক্যান্ডেলই হচ্ছে একটা প্রথম ইন্ডিকেশন, হয়তো স্টক প্রাইসটা হয়তো আরেকটা আপসুইংয়ের জন্য যেতে পারে। সেটি দেখতে চাই যে আপকামিং ডেজ আসলে কেমন রিফ্লেক্টেড হয় এই স্টকটা। জেএইচআরএমএল কারেকশনের পরে এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে, যেহেতু ভলিউমটা ছোট পরিসরে অ্যাক্টিভ রাখতে পেরেছে। জুট স্পিনিং তো ভলিউমও ডেভেলপ হয়েছে, সুইংটা উপরের দিকে যেতে চাচ্ছে। এটাই দেখতে চাই যে এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। কর্ণফুলি গতকালের এই বাউন্স ব্যাকটা ভালো থাকলেও আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, হুইচ ইন্ডিকেটস যে এই সুইংটা হয়তো আর সামনের দিকে যেতে পারবে না। সো কারেকশনের ফ্লোতে নতুন করে ভাবা উচিত। ভলিউমটাও কিন্তু ডিক্লাইনিং হয়ে গেছে। খান ব্রাদার্স অ্যাজ এক্সপেক্টেড গতকালের এই সিনারিওরই কিন্তু বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে। কেডিএস এর মধ্যেও সেল সিনারো টাইপ ক্যান্ডেল। কোহিনূর ক্যান্ডেল ওয়াইজ ভালো না আসলেও ওটা সবুজ আসতেছে, ভলিউমটাও খুবই ছোট পরিসরে অ্যাক্টিভ আছে, সো উপরের দিকে কিন্তু যেতে চাচ্ছে। লিগাসি ফুটের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ তো ভালো, কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, এটি একটা চিন্তার বিষয়। লাভেলাও আজকের রিফ্লেকশন তো ভালো না, রিটেস্ট পেলে কিন্তু নতুন করে এটা ট্রেড প্ল্যান করার জায়গা হবে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে। মালেক এটাও কিন্তু একটা হাফ রেট বাউন্স ব্যাক হতে পারে, মুভিং এভারেজ থেকে দূরেও আছে। মেঘনা ইন্স্যুরেন্স কারেকশন আর রিফ্লেকশন, কারেকশন হলে কিন্তু বড় কারেকশন হলে অবাক হওয়ার মতো কিছু নাই। সেম গোস ফর মেঘনা লাইফ। মিডল ব্যাংক তো খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, সো প্রপার একটা বাউন্স ব্যাক দরকার। মিথুন নিট ভলিউম পেয়েছে, সুইংটা কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে। এমজিএলবিডি ক্যানোরাইজ ভালো না আসলেও ভলিউম ডেভেলপ করতেছে, সো ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে কিন্তু আপসুইং এক্সপেক্টেড। ন্যাশনাল ব্যাংকের মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক টাইপের সিনারিও, এই ধরনের ক্যান্ডেল থেকে বাউন্স ব্যাক হয় এবং নতুন করে ভলিউমটা ডেভেলপ করতে পারছে। নিটেল ইন্স্যুরেন্স কারেকশনের রিফ্লেকশন, ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বলতে চাই, একটা দুইটা সুইংয়ে কিন্তু একটা ট্রেন্ডি প্রবণতার মধ্যে ছিল, এখন কিন্তু প্রপার কারেকশনের রিফ্লেকশন প্রায় প্রতিটা স্টকের মধ্যে। এনআরবি ব্যাংকের আজকের রিফ্লেকশন তো ভালো না, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। এনটিসি গতকাল যেমন বলতেছিলাম, সো সাইড সুইংয়ের পরে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশনটা হলেও হতে পারে, যেহেতু ভলিউমটাও ডেভেলপ করেছে। দেখা যাক। এনটিইউ প্রিভিয়াস সুইংয়ের টপ এসব জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্স পাচ্ছে, আজকে আবার ভলিউমটাও কমে গেছে। ওরাইন ফিশনের সিনারিও কিন্তু ভালো না, কারেকশনের রিফ্লেকশন। পাওয়ার গ্রিড আজকে ভালো করেছে, আজকে যে ভালো করবে ওই ধরনের কোনো ইন্ডিকেশন আসলে ছিল বলে মনে হয় না। ভলিউমটা আবার হিউজ পরিমাণ বেড়ে গেছে, যেটাকে আনইউজুয়াল ভলিউম বলি। নর্মালি এরকম ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে না পারলে কিন্তু সুইংটা উপরের দিকে যায় না। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর তো বাজেভাবে রিফ্লেক্টেড হচ্ছে, প্রগতি লাইফও কিন্তু কারেকশনের রিফ্লেকশনেই আছে। প্রিমিয়ার ব্যাংক চার্টে কিন্তু সবুজ আসতেছে আসলে, মুভিং এভারেজ অনেক নিচ থেকেই, সেগুলো ভালো সাইন। ভলিউমটা ভালো ডেভেলপ করতে পারলে ছোট আপসুইংয়ের জন্য তো ডেফিনেটলি দেখা যেতে পারে। কুইন সাউথ ক্যান্ডেল ভালো আসতেছে না, কিন্তু কারেকশনও হচ্ছে না। এই ধরনের ক্ষেত্রে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড থাকে, যেহেতু কারেকশনটা হচ্ছে না, লাস্ট 2 দিনের ভলিউমটাও আবার একই লেভেলে মোটামুটি আছে। সো এখন কিন্তু মনে হচ্ছে যে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া কিংবা আপসুইং একটা ফেস হলেও হতে পারে। রিলায়েন্স ওয়ান এই টাইপের ক্যান্ডেল একটা আপসুইংয়ের পরে সেল সিনারিও হতে পারে, ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে সুইংটা উপরের দিকে যেতে পারবে। সামনে প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে।
রিং শাইন আজকে ক্যান্ডেল ওয়াইজ ভালো না আসলেও ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে। সো দেখা যাক। রূপালী লাইফ কিন্তু কারেকশনের রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে। সাপোর্ট আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, হুইচ ইন্ডিকেটস সুইংটা হয়তো উপরের দিকে যেতে পারবে না। সিল্কো ফার্মা তো চার্ট প্যাটার্ন অনুযায়ী উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। সোনালী আঁশ কনভেনশনাল সাপোর্টেই কিন্তু আছে। সো এই জায়গাটাও খারাপ লাগতেছে না। ভলিউম অ্যাক্টিভিটি যদি রাখতে পারে উপরের দিকে যেতে পারবে। টেকনো ড্রাগও কিন্তু সুন্দর রিফ্লেক্টেড হয়েছে। ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে ছোট আপসুইং তো ডেফিনেটলি এক্সপেক্টেড। ইউনিক হোটেল এটাকেও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক বলতে চাই প্রপার কারেকশনের পরে। লেটস সি পরিশেষে যদি ডে চার্টে ফিরে আসি, সো এই ডাউন সুইংয়ের এটাকেও হাফ হার্টেড বাউন্স ব্যাক বলতে চাচ্ছি। ভলিউমটাও যেহেতু ডেভেলপ করেছে, সো এখান থেকেও কিন্তু সুইং হতে পারে উপরের দিকে। তো আপকামিং ডেইস এই ক্যান্ডেলের সুন্দর রিফ্লেক্টেড হয়ে একটা আপসুইং হবে এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.